বিরল রোগে আক্রান্ত হয়েও উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফল। বিছানায় শুয়েই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে অমিত। জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছে সোদপুরের নাটাগড়ের 18 বছরের কিশোর অমিত সমাদ্দার। বিরল ও জটিল রোগ মাস্কুলার ডিস্ট্রফিতে আক্রান্ত হলেও থেমে নেই তার স্বপ্ন দেখা। শরীরের পেশি ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, হাত পা নাড়ানোর ক্ষমতাও হারিয়েছে, এমনকি বিছানায় পাশ ফিরতেও অন্যের সাহায্যের প্রয়োজন হয়। তবে দেহের অসাড়তা তার মনের জেদকে থামাতে পারেনি। আমি আর্টস নিয়ে এগিয়ে যেতে চাই সামনে। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা রয়েছে? না, তেমন কোনো লক্ষ্য বা ইচ্ছা নেই, তবে আমি যদি সুযোগ পাই তবে পরে শিক্ষকতা করতে পারি, কিন্তু এই অবস্থায় শুয়ে পারবো কিনা সেটাও বলতে পারছি না। এখন তোমার কি শারীরিক কষ্ট হয়? এখন মানে অনেকটাই অসুবিধা হয়, এখন হাত পা কিছু নাড়াতে পারি না, নিজে নিজে কাত হতে পারি না, পরে আমি বসতে পারি না, শুয়েই থাকতে হয়। এই রেজাল্ট দেখে কেমন লাগছে? ভালো লেগেছে, তবে আরটু আশা ছিল। আর মা যে এইভাবে তোমাকে পাশে হ্যাঁ, রেখেছে, মা তো সাহায্য করছে, মা বোন সাহায্য না করলে তো আমি এগিয়ে যেতে পারতাম না। ওই 1-2 ঘন্টা পড়তাম। মানে কিভাবে? শুয়ে থেকেই? আমি শুয়ে কোলবালিশে বই হেলান দিয়ে রেখে তারপরে পড়তাম, তারপরে সোজা থাকতাম, তখন মোবাইলে ফটো তুলে দিত, ফটো তুলে পড়তাম। চিকিৎসকদের মতে এই রোগে আক্রান্তরা সাধারণত 20 থেকে 25 বছর পর্যন্ত বাঁচেন। এই কঠিন বাস্তবতার মধ্যেও অমিত মায়ের সাহস ও আত্মবিশ্বাসে ভর করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল এবং অসাধারণ ফলাফল করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে সে পরীক্ষা দিয়েছে শুয়ে, রাইটার অর্থাৎ লেখকের সহায়তার সঙ্গে নিয়ে। অমিতের মা অনিমা সমাদ্দার জানান, বহু জায়গায় চিকিৎসার জন্য ছুটেছেন তারা, কিন্তু মেলেনি আশার আলো। 2017 সালে অমিতের বাবার মৃত্যুতে সংসারে নেমে আসে ঘোর অন্ধকার। একা হাতে মেয়ে ও অসুস্থ ছেলেকে নিয়ে সংসার চালাতে গিয়ে স্থানীয় এলাকার বেশ কয়েকটি বাড়িতে রান্নার কাজ করতে বাধ্য হন অনিমা। তবে এই লড়াইয়ে তিনি একা নন, পাশে দাঁড়িয়েছেন অনিমার সেজ বোন সোমা দেবনাথ ও তার স্বামী বরুণ দেবনাথও। তো তা সত্ত্বেও আমি আমার ছেলের জন্য লড়ে যাচ্ছি। আর আমার ছেলেরও একটা মনে জোর আছে যে না, আমি করবো, আমি পারবো। ওর বাবা মারা যায় 2017-তে। তারপর থেকে আমি আমার মেয়ে আর আমি ছেলেকে নিয়ে যুদ্ধ চলছে আমার। কিভাবে চলে সংসার? সংসারটা কিছুদিন আমার শ্বশুরবাড়ির লোক কিছু সাহায্য করেছে, তারপরে আস্তে আস্তে একে একে সবার সংসার হয়ে গেছে, সবাই ভাবছে যে আমরা কত করব। যাই হোক, সেটা গেল। তারপর এখন আপাতত আমি এখন চলছি। আমার সেজ বোন সোমা দেবনাথ আর ওর বর বরুণ দেবনাথ, তো ওরা আমাকে কিছুটা সাহায্য করছে। অসুস্থ কৃতি ছাত্রের পাশাপাশি মায়ের এমন লড়াই দেখে সাহায্যে এগিয়ে আসে স্থানীয় সোদপুর ক্লাব। ওর এই বিরল রোগের খবরটা 3-4 বছর আগেই সোদপুর ক্লাবের কাছে এসছে। আগেও ওকে আমরা এসে আর্থিকভাবে সহায়তা করেছি, এবং যখন ওর যেভাবে দরকার হয়েছে সে অ্যাম্বুলেন্স বলুন বা আদার্স বলুন, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। অ্যাম্বুলেন্স করে গেছে এবং পরীক্ষা দিয়েছে, এবং আপনারা দেখেছেন যে ও খুব ভালো রেজাল্ট করেছে, এবং আগামী দিনেও সোদপুর ক্লাব ওর পাশে থাকবে এই আশা রাখি। আমরা চেষ্টা করব, ও পড়তে চায়, এবং ওর যদি আগামী দিনে বই টই দরকার হয় বা যদি ওর ভর্তির জন্য কোনো আর্থিক সহায়তা লাগে, ক্লাবেও পাশে থাকবে। ক্লাবের উদ্যোগেই উচ্চ মাধ্যমিকে পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে যাতায়াত সহ বিশেষ ব্যবস্থা করা হয়, যাতে বিছানায় শুয়ে এসে পরীক্ষা দিতে পারে। নাটাগড় রামকৃষ্ণ শিশু বিদ্যা মন্দিরের ছাত্র অমিত ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিদ্যার মতো বিষয়গুলি পড়েছে মাত্র একজন গৃহ শিক্ষকের সহায়তায়। বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে চলছে তার চিকিৎসা, কিন্তু এই চিকিৎসা ব্যয়বহুল এবং পরিবারের পক্ষে তা চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে। তবে সোদপুর ক্লাবের তরফ থেকে আর্থিকভাবেও তার চিকিৎসার জন্য সাহায্য মিলছে। যে আমরা এই ছেলেটার জন্য কিছু করতে পারলাম, মানে আমরা তো বাছাই করে করি, আমরা আগে নিজেরা দেখে নিই যে সত্যি তার প্রয়োজন আছে কি না। এটা আমরা 2-3 বার সার্ভে করে তখন দেখলাম যে আমরা এইটাকে করা সত্যি করলে আমরা নিজের দিক দিয়ে তৃপ্ত হব, কারণ আমরা তো সামাজিক কাজটাই তো বেশি করি। তার ছেলেটির মধ্যে কোয়ালিটিও আছে এবং পড়াশোনা করাও মানে প্রচণ্ড আগ্রহ এই বিরল রোগ নিয়ে নিয়ে।
সেই জন্য আমরা ওকে চেষ্টা করছি যাতে মানে এই সাহায্যগুলো করে যেন ছেলেটা অন্তত যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। প্রয়োজন সহায়তা, প্রয়োজন সমাজের এগিয়ে আসার। সব বাধা পেরিয়ে অমিতের এখন একটাই লক্ষ্য, উচ্চশিক্ষা সম্পন্ন করে একজন শিক্ষক হওয়া। বিছানায় শুয়ে শুয়েই সে স্বপ্ন দেখে ভবিষ্যতে অন্যদের শিক্ষাদান করবে।